কেমন পোড়া। আপনি মা কালীকে ভজুন, মা কালী আপনার বিপদ থেকে রক্ষা করবে। আপনি মা মনসাকে ভজুন, মা মনসা আপনাকে ঐশ্বর্য দেবে। আপনি মহাদেবকে ভজুন, যে দেবতার আর একটা নাম আশুতোষ, অল্প ডাকেই সন্তুষ্ট মহাদেব। আপনি ভজুন, যা চাইবেন মহাদেব তাই দেবেন। কিন্তু ভুলেও যেন কেউ গোবিন্দকে ভালোবেসো না, গোবিন্দকে ভালোবেসো না। গোবিন্দকে ভালোবাসিলে কি হবে জানো? তারে সারা জনমে কাঁদিতে কাঁদিতে জনম যাবে, সারা জনমে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। কেন গোবিন্দকে ভালোবাসলে কাঁদতে হয় কেন? গোবিন্দ তো নিজেই বলেছেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে না ছাড়ে পাশ তারে করি আমি দাসের অনুদাস। যার সংসারে বেশি জ্বালা, যার জীবনে বেশি জ্বালা, মনে করবেন সকাল সকাল তার গোবিন্দ কৃপা লাভ হয়ে যাবে। জীবনে সুখে থাকলে যে ভগবানকে ভুলে যেতে হয়, যত দুঃখে থাকবে কি করবে? একবার গৌরী কৃপা কৃপা করো, কৃপা করো বলে তো পুরিবে তত তত তুমি খাঁটি তুমি খাঁটি হবে। একবার গৌরী কৃপা গৌর জনমে মত তোমার, তোমার হলাম বলে কত পূর্বে তত খাঁটি হবে। তুমি তুমি ছাড়া আমার আর কেহ নাই বলে। একবার গৌরী তোমার হলাম বলে কত পূর্বে মাইকে ফোন আছে, তত মাইকে ফোন আছে। খাঁটি হবে। তোমার হলাম বলে যত পুরিবে তত খাঁটি হবে। গৌর তোমার পূর্বে তত খাঁটি হবে। গৌর তোমার হলাম বলে পূর্বে তত খাঁটি হবে। গৌর তোমার হলাম বলে পূর্বে তত খাঁটি হবে। যত করবে তত হরি বল হরি বল। খাঁটি হবে। সোনা, জগতের মাঝে যত তুমি পড়তে পারবে তত সকাল সকাল তুমি খাঁটি হতে পারবে। বিচার করুন,
সোনাকে ভগবান আশীর্বাদ দিলেন, সোনা তুমি আগুনে যাবে, আগুনে গিয়ে পুড়ে তারপরে খাঁটি হবে। সহজে কিন্তু ভগবানের কৃপা পাওয়া সম্ভব না। ভগবানের কৃপা লাভ করতে গেলে আগে পুড়তে হবে তোমাকে। যেমন নিমন্ত্রণ করেছেন বাবা দুর্যোধন, দুর্যোধন নিমন্ত্রণ করেছেন কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। হরি বল। সম্পর্কে কি হয়? বিয়াই মশাই হয়। গোবিন্দের পুত্র আর দুর্যোধনের কন্যা বিবাহ হয়েছে, তাই সম্পর্কে বিয়াই মশাই হয়। তা গোবিন্দকে নিমন্ত্রণ করেছে, গোবিন্দ দ্বারকাতে আছে, আর হস্তিনাপুরে দুর্যোধন। গোবিন্দ মান তো রাখতেই হবে। যথা সময়ে গোবিন্দ রথে করে এসেছে। গোবিন্দ মনে মনে ভাবছেন, দুর্যোধন তুমি তোমাকে নিমন্ত্রণ করেছো কেন সে তো আমি মনে মনে জানি। সম্মুখে কুরুক্ষেত্রের যুদ্ধ। দুর্যোধন মনে মনে ভাবছেন, যদি কৃষ্ণকে ভালো ভালো সেবা দিয়ে আমাদের দলে আনা যায় তাহলে জয় আমাদের সুনিশ্চিত হয়ে যাবে। তা গোবিন্দ যথাসময়ে এসেছেন, কিন্তু গোবিন্দ মনে মনে বিচার করছেন, দুর্যোধন তুমি নিমন্ত্রণ তো করেছো, কিন্তু তুমি জানো না আমি বিষয়ের অন্ন কখনো গ্রহণ করতে পারি না। যার ঘরে বিষয় বিষ আছে, যার হৃদয় ঘরে বিষয় বিষ রূপী বাসনা কামনা রূপী অন্ধকার আছে, সেই ঘরে আমি কখনোই ভোজন করতে পারি না। আগে তোমাকে পরীক্ষা করব, তারপরে তোমার ঘরে ভোজন করব। দুর্যোধনকে পরীক্ষা করবার জন্যে গোবিন্দ দুর্যোধনকে প্রশ্ন করছে, দুর্যোধন ও দুর্যোধন বলে এই প্রাসাদটা কার বলতে পারো? সঙ্গে সঙ্গে কেন? এ তো আমার রাজপ্রাসাদ। ও তোমার রাজপ্রাসাদ? এটা কার? এ তো আমার হাতিশালা। ও এটা? এ তো আমার নিত্যশালা। এটা কেন? এটাই তো আমার হাতিশালা। ও যেদিকেই গোবিন্দ আঙুল তুলছে সেদিকেই আমার 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 আমার। আমরা বলি না বাবা এই জমিটা আমার, এই বাড়িটা এই বিল্ডিংটা আমি করেছি, ওই জমিটা জোর করে লিখাই নিয়েছি। এহ জগতে আমরা জমি নিয়ে ঘর বাড়ি নিয়ে হানাহানি মারামারি করি। উপরওয়ালা মৃদু মৃদু হাসে আর বলে, কার জায়গা, কতটুকু জীবন, তাই নিয়ে আমরা মারামারি করছি। গোবিন্দ চমকে উঠলেন। কেন? গোবিন্দ মনে মনে ভাবছেন, দুর্যোধন এখানে যা কিছু আছে সবই তো তোমার, এখানে আমার তো কোনো জায়গা নাই যে সেখানে বসে আমি ভোজন করব। না না, আমি কি করব, এখান থেকে কেমন করে বিদায় নেব? গোবিন্দের সর্বঙ্গ ঠক ঠক করে কাঁপছে। সোনার সিংহাসনে বসতে দিয়েছে, 56 প্রকার অন্ন ব্যঞ্জন আয়োজন করেছে, কিন্তু ভগবান সহ্য করতে পারছে না। কেন? বিষয় আগুন জ্বলছে। এমন সময় ওই প্রাসাদে মন্ত্রীর চাকরি করে। কার মন্ত্রী? দুর্যোধনের পিতা ছিল অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তার মন্ত্রী ছিলেন দাসী পুত্র কৃষ্ণ ভক্ত বিদুর। বিদুর মন্ত্রীর চাকরি করতেন, কিন্তু বাবা বিষয় বাসনা আজ তাকে পরশ করতে পারে না। কেন পারে নাই? জীবনে চলতে হবে বাবা কেমন? পদ্মের পাতার মতো। সংসার করব, সংসার হয়েও বৈরাগী হওয়া যায়, মন যদি হয় বৈরাগ্য। কেমন? যেমন পদ্মের পাতা, পদ্মের পাতা যার জন্মই জলে, পদ্মের পাতায় জল দিয়ে দেখবেন জল কিন্তু পদ্ম পাতাকে সিক্ত করতে পারে না, টলমল করে কখন পড়ে যায়। তেমনি সংসারেই থাকবো, সংসার আজ কখনো আমাকে পরশ করতে পারবে না। অভিনয় করতে শিখতে হবে। অভিনয় করব কাদের সঙ্গে? সংসারের মানুষের সঙ্গে। স্বামী জানবে আমি তার, পুত্র জানবে আমি তার, স্ত্রী জানবে আমি তার, শাশুড়ি ননদি সবাই জানবে আমি সবার। শুধু আমার মন জানবে আমি কারুর নয়, ভালোবাসি আমার প্রাণ গৌর হরিকে। এমন ভাবে যদি কেউ সংসার করতে পারো
তবে তার কিসের জ্বালা? যাদেরকে ভালোবাসি নাই তারা যতই আঘাত দেয়া কথা বলুক না কেন, আমি তো ভালোবাসি নাই, আমার কিসের জ্বালা? এমন সময় বিদুর তার স্ত্রী পরাশরীকে সঙ্গে নিয়ে কুঞ্জ ঘর পূর্ণ পাতার কুঠির গঙ্গার তীরে নির্মাণ করে সংসার করছে। ভিক্ষা করে যেটুকু যেদিন প্রয়োজন সেইটুকু ভিক্ষা করে নারায়ণকে সেবা দেয় আর যুগলে মিলে প্রসাদ গ্রহণ। বিদুর বলছে, পরাশরী, ও পরাশরী, তুমি কি শুনেছ আজ তোমার আমার আরাধ্যা ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের ঘরে এসেছে? যাবে নাকি পরাশরী? একবার চলো না, যুগলে মিলে দর্শন করে আসি। পরাশরী বলছে, স্বামী তুমি যাও, আমি যাব না। কেন জানো? শুনেছি ভগবান তো কারোর একার হয় না, ভগবান তো ভক্তাধীন ভগবান। ভগবানকে যে মনে প্রাণে ডাকার মতো ডাকতে পারে ভগবান নাকি তার হয়ে যায়। স্বামী তুমি যাও, যদি সত্যি ভগবান ভক্তের হয়ে থাকে তবে আজ আমার ডাকে তোমার কৃষ্ণকে সাড়া দিতেই হবে। এই বলে পরাশরী ধূপ দীপ জেলে আসন পেতে দিয়ে নয়ন জলে গৌর কৃপা করো বলে, গোবিন্দ কৃপা করো বলে ডাকতে লাগলো। দেখা সত্যই তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, যদি তুমি ভক্তের নয়নে জল সইতে নারো, তবে একেবারে দেখা সোনার থালায় সোনার বাটিতে 56 প্রকার অন্ন ব্যঞ্জন সাজাই দিয়েছে। এদিকে গোবিন্দের সর্বাঙ্গ ঠক 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 করে কাঁপছে। আমি কি করব? আমি কি করে সেবা করব? না না, এমন সময় পরাশরীর ডাক গোবিন্দের কর্ণমূলে গিয়ে প্রতিধ্বনিত হয়েছে। তাড়াতাড়ি করে গোবিন্দ সেবা করতে পারলেন না। দুর্যোধন, কি দুর্যোধন, ও দুর্যোধন, আমার না শরীরটা ভালো নয়, তুমি আজ আমাকে ছেড়ে দাও, আমি অন্য একদিন তোমার ঘরে সেবা করব। তাড়াতাড়ি করে গোবিন্দ উঠে, গোবিন্দ রথে উঠলেন না, গোবিন্দ ছুটতে ছুটতে গঙ্গার ধার দিয়ে দুটি বাহু তুলে ভক্তের আঙ্গিনায় ছুটে চলেছে। এমন সময় বিদুর ওই পথে আসছে গঙ্গার স্নান করতে। বিদুর দেখছে কি একটা আলোর জ্যোতি ছুটতে ছুটতে আমার আঙ্গিনার দিকে আসছে। কে আসছে? আমি কি ভুল দেখছি? না না, ভালো করে দেখি তো। যেই ভালো করে নয়নটা মেলেছে দেখে কে? ওই তো মাথায় ময়ূরের পাখা, হস্তে মোহন মুরলী, চরণ তলে সোনার নুপুর, গলে বৈজয়ন্তী মালা। কি? ও যে আমার গোবিন্দ আসছে। বিদুর ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দ চরণ দুখানি বক্ষের মাঝে জড়ায়ে ধরেছে। ও গো দয়াময়, ও গো কৃপাময়,
কত কৃপা, তুমি করুণা করে দেখা দিয়েছ। বিদুর, বিদুর আমার পক্ষে এসো, বিদুর আমার পক্ষে এসো। বিদুরকে বক্ষে নিয়েছে। বিদুর বলছে, গোবিন্দ তুমি কৃপা করে দেখা দিয়েছ। গোবিন্দ বলছে, বিদুর জগতে আমার কোটি কোটি ভক্ত, সবাই আমাকে ডাকে, কিন্তু যে ভক্ত আমাকে নয়ন জলে ডাকার মতো ডাকতে পারে, আমি কি না এসে থাকতে পারি? আমি কি না এসে থাকতে পারি? গোবিন্দ ভাবছি, বিদুর তুমি তো মন্ত্রীর চাকরি করো, তোমাকেও পরীক্ষা করব, তোমার ভিতরে অহংকার জাগ্রত হয়েছে কি। বাহিরে প্রশ্ন করছে, আচ্ছা বিদুর, এত বড় বড় প্রাসাদ রেখে এলাম, তার মধ্যে এই যে ছোট্ট একটা পাতার কুঠি, এটা কার? বিদুর ভাবছে, গোবিন্দ তুমি তো সবই জানো, তবুও প্রশ্ন করছো আমাকে পরীক্ষা করবার জন্যে? না না, আমি হারবো না। তুমি ভগবান হতে পারো, তুমি ভাবো তুমি চতুর, কিন্তু জানো না যারা তোমার ভক্ত হয় তারা তোমার থেকেও যে বেশি চতুর হয়। দয়াময়, ওই পাতার কুঠির কেন, এই জগতে যত যত ঘর আছে, এমনকি আমার এই দেহ ঘরে মালিক যে তুমি গোবিন্দ। ওগো দয়াময়, ওগো দয়াময়, আমার দেহ ঘরের মালিক, এই ঘরের মালিক তুমি গোবিন্দ। গোবিন্দ বলছে, বিদুর ওই ঘর যদি আমার হয়ে থাকে, ওই ঘরের মালিক যদি আমি হই, তবে আজ মধ্যাহ্নে আমি আমার ঘরেই ভোজন করব। বিদুর আমার ঘরেই ভোজন করব। দয়াময়, তুমি ভোজন করো নাই, অনাহারে আছো, যাও যাও তুমি যাও, আমি গঙ্গা স্নান করে এখনই ফিরে আসছি, তুমি যাও, আমি ভিক্ষা করে এখনই আসছি। চললেন গোবিন্দ নুপুরের ধ্বনি অনুযায়ী করতে করতে পাতার কুঠিরের সম্মুখে এসেছে। এসে দাঁড়িয়ে ডাকছেন পরাশরীকে কি বলে? বিদুর আর কৃষ্ণ কিন্তু সম্পর্কে বন্ধু। তাহলে বন্ধুর স্ত্রী কি হয়? বন্ধুনি হয়। কিন্তু ডাকছেন পরাশরীকে কি বলে? মা 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 গো, মা গো চেয়ে দেখো তোমার দ্বারে আমি দাঁড়ায় আছি। মা ও মা, মা কপাট খোলো মা। পরাশরী শুনছে কি আমাকে মা বলে ডাকছে, আমার তো সন্তান নাই। এত সুন্দর কণ্ঠধ্বনি কার? এত সুন্দর যার কণ্ঠধ্বনি, না জানি মানুষটা কত সুন্দর দেখিত। পরাশরী একটা মাত্র বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করে ঘরে বসে আছে। যেই কপাটটা খুলেছে দেখে কি জগদীশ্বর ভগবান আমার দ্বার দেশে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে। দর্শন করে পরাশরী পাগলের মতো ছুটতে ছুটতে, এসো দয়াময়, এসো এসো, তুমি আমার এই এই কুঞ্জে তুমি এসো।
একটা আসন যেখানে গোবিন্দকে বসতে দেওয়া যায়। সারা ঘরে খুঁজে 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 এমন একটা আসন পেলেন না যেখানে গোবিন্দকে বসতে দেওয়া যায়। বলছে, দয়াময়, আমার ঘরে তো একটা আসনও নাই তোমার বসতে দেব, তবে তুমি না আমাকে মা বলে ডেকেছো, তুমি তো আমার সন্তান, এসো তুমি পুত্র হয়ে আমার কোলে বসো দয়াময়, তুমি আমার কোলে বসো। গোবিন্দ মায়ের কোলে বসেছে। মা, আমার যে ক্ষুধা পেয়েছে, আমার সেবা দেবে না? দেবো বাবা, কি সেবা দেব? কেন তোমার মনে নেই তোমার ঘরের পিছনে তুমি একটা রম্ভা বৃক্ষ রোপণ করেছিলে? রম্ভা মানে কলা গাছ, কলা বৃক্ষ মানে গাছ, কলা গাছ রোপণ করেছিলে। রোপণ করবার সময় তুমি মনে মনে সংকল্প করেছিলে এই রম্ভা বৃক্ষ যেদিন বড় হয়ে পাকা পাকা রম্ভা ফলবে আমি যেন আমার গোবিন্দ সেবায় দিতে পারি। মা, তোমার মনে নেই? যাও গিয়ে দেখো। তাড়াতাড়ি করে রম্ভা বৃক্ষের গোড়ায় গিয়ে দেখে সত্যি সত্যি পাকা পাকা রম্ভা পড়েছে। রম্ভাগুলো পেরে এনে আবার গোবিন্দকে কোলে বসিয়েছে। কোলে বসিয়ে গোবিন্দ বদন পানে চেয়ে আছে, লক্ষ্য নাই রম্ভার দিকে। গোবিন্দ বদন পানে চেয়ে আছে, রম্ভার খোসা ছাড়াচ্ছেন। রম্ভার সার বস্তু ফেলে দিয়ে রম্ভার খোসা, কলার খোসা গোবিন্দ বদন পানে তুলে দিচ্ছেন। গোবিন্দ বিচার করলেন না। গোবিন্দ দুর্যোধনের ঘরে রাজভোগ ফেলে দিয়ে ভক্তের ঘরে গোবিন্দ কলার খোসাই সেবা করছেন পরমানন্দে। দেখতে দেখতে আর মাত্র কলার খোসা বাকি আছে। এমন সময় বিদুর এসেছে। বিদুর দেখছে আমার 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 স্ত্রী গোবিন্দকে কলার সার বস্তু না দিয়ে কলার খোসা সেবা দিচ্ছে। ছি 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 ছি, পরাশরী, তুমি পাপ করেছো, তুমি অপরাধ করেছো। যে গোবিন্দকে দুর্যোধন সেবা দিতে পারে নাই, আয়োজন করে সেবা দিতে পারে নাই, তোমার ঘরে কৃপা করে এসেছে আর তুমি কলার খোসা সেবা দিচ্ছ। তুমি অপরাধ করেছো, তুমি পাপ করেছো পরাশরী। গোবিন্দ বলছে, বিদুর, অপরাধ মায়ের হয় নাই, অপরাধ তোমার হয়েছে। আমার অপরাধ? আমি কি অপরাধ করেছি ঠাকুর? কি অপরাধ জানো? আর একটা মাত্র কলার খোসা ছিল, তুমি সেটা সেবা করতে দিলে না। তুমি কি জানো না আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলত্রয়ম যো মে ভক্তা প্রযচ্ছামি তদহং ভক্তপহুত্তমম মাস্যামি প্রযত্মানা। অর্থাৎ কে কি দিল আমি দেখি না, শুধু দেখি ভক্তি ভরে আমায় দিল কিনা। শোনো বিদুর, যার ঘরে কিছু নাই সেই ভক্ত যদি ভক্তি ভরে একটা ফল আমায় দিতে পারে, ফল আমায় দিতে পারে। যার ঘরে ফল নাই, সেই ভক্ত যদি ভক্তি ভরে ফুল আমায় দিতে পারে, ফুল আমায় দিতে পারে।
সেই ভক্ত যদি শুধু নয়ন জলা, শুধু নয়ন জলা তুলসী পত্র দিয়ে, তুলসী পত্র দিয়ে আমায় নিবেদন করে আমি সেই ভক্তের ঘরে শুধু তুলসী পত্র নয়নে জলে সেবা করি। পরাশরে ছুটে গিয়ে বলে দয়াময় তবে আশীর্বাদ করো, যেন জনমে জনম আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি। আমি সুখে থাকিবা আমি দুঃখে, আমি দুঃখে থাকি যেন আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি। ওই আমি সুখে থাকি না, আমি সুখে থাকি না। গোবিন্দ আমি দুঃখে আমি দুঃখে থাকি। আমি যেন আমি যেন কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি নয়ন বাড়ি সুখে থাকিবা সুখে থাকি আমি আর কিছুই চাই না হরি আমি সুখে থাকিবা সুখে থাকি আর কিছু চাই না হরি আমি সুখে থাকিবা সুখে থাকি আর কিছু চাই না হরি সুখে থাকিবা সুখে থাকি আর কিছু চাই না হরি সুখে থাকিবা সুখে থাকি আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ভক্তি যার কৃষ্ণ তার ভক্তির ডোরে বাঁধলেন ভগবানকে কলার খোসা সেবা করলেন গোবিন্দ দেহ জগতে সোনার সঙ্গে আমার গৌর সোনা কখনো তুলনা কি হয় মা কখনোই তুলনা হয় না আমার গৌর হরি অবতার 4 যুগের মধ্যে কলিযুগ শ্রেষ্ঠ কেন যাহা প্রদীন্ন আমার প্রেমের ঠাকুর চৈতন্য গোসাই এমন গৌর হরি অবতারে কলিযুগ ধন্য হল আহা এমন গৌর হরি কোনো কালে কোনো যুগে অবতীর্ণ হয় নাই ভগবান যুগে যুগে এসেছেন কিন্তু আমার গৌর হরির মতো ভগবান কোনো কালে কোনো যুগে অবতীর্ণ হয় নাই এই জন্যে আজ কলিযুগ ধন্য ধন্য আমার কলিযুগ আমার গৌরে নবী এই সোনার নদী উলুধ্বনি দাও বাহ, সুন্দর খুব সুন্দর বাবা বাবার কি যন্ত্রপাতি এনেছেন কিছু মায়ের সঙ্গে এনেছে উলুধ্বনি আপনারা কি জানেন নাই বাবা আছে কি আছে জয়ধ্বনি তাই বল হরি হরি বল। খুব সুন্দর সবই তো শোনা যায় আমার গৌর এলো রে আসলে আমার গৌরে রে এই সোনারি নদিয়া ফুলুর ধ্বনি সঙ্গে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে গৌর